অবাক হচ্ছে যে আমাদের এই যে প্রগ্রেসিভ তরুণের কথা বলি, বিশ্ববিদ্যালয়ের তরুণের কথা বলি, আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাইবে, নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না এটা হিসাব করে নিই। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে। আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন, বিএনপি ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ড। তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে। বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পর যখন আমরা গণভবনে যাই, যে অন্তত মাথা গরম করিস না, ওখানে ডাকছে প্রধানমন্ত্রী, যাও, তারপরে তুমি কি করো সেটা তুমি ডিসিশন করো, কিন্তু এখন যাও। কারণ হচ্ছে তাকে তখন এনএসআই বাড়ি থেকে নিয়ে আসছিল হাইসে করে, যে আপনার ছেলেকে বুঝান, ও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানে আমরা তো নিজের পরিবার, কেরিয়ার, অর্থবিত্তের কথা চিন্তা করি নাই, আন্দোলন করেছি, বিন্দুমাত্র কম্প্রোমাইজ করি নাই। গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের তরুণরা যারা ওই কয়েকজন 18 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। বাট তারা দেখলাম, আমি শুনেছি মিলিটারি গভর্নমেন্টের সময়, মান্না ভাই বলেছেন আর সিনিয়র নেতারা বলছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় এই ছাত্র নেতাদেরকে নাকি ডাকতো, সুবিধা টুবিধা অফার করতো, বাট তারা নেয় নাই। সেই সময় বামপন্থী রাজনীতিবিদ যারা 90 কিংবা তার আগেরও নেতৃবৃন্দ ছিলেন, তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এদেরকে তো অফারের আগেই এরা আগেই গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে ছুটতে লাগলেন, ক্ষমতা উপদেষ্টা হয়ে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। ছাত্র, তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে না আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিয়াদের লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিয়াদের লাশ হয়ে যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্র নেতারা তো একটা ফর্মুলা দেয় যে আমরা গভর্নমেন্টের অন্থার শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিতি ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে। আমার কাছে পাঠিয়েছিল, প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে।